প্রথমেই বলে রাখি, এই বড়ই আচারটা যখনই বানাবা তোমরা তখনই একটু বেশি করে বানাবা, কারণ এই বড়ই আচারটা এত বেশি মজার হয় যেটা তোমরা একবার বানালে মানে 2-3 দিনের মধ্যেই দেখবা শেষ হয়ে গেছে। তো আমি এই বড়ই আচারটা বানানোর জন্য গাছের বড়ই নিয়ে নিছি। এগুলা হচ্ছে আমাদের গাছের বড়ই। তো তারপর এই গাছের বড়ইগুলাকে আমার আম্মু দুই পাশ দিয়ে এরকম কেটে নিতেছে, যেভাবে আর কি ভর্তা বানায়, অনেকে এইভাবে বড়ই ভর্তা বানিয়ে খাও। আর বড়ইয়ের সাইজগুলো দেখতেছো মাশাআল্লাহ। আর আমাদের বড়ইগুলো হচ্ছে একটু টক টাইপের এবং মিষ্টি টাইপের আর অনেক বেশি রসালো। এরকম পাকাটা আর কাঁচাটা আমরা মিক্স করে কেটে নিছি। তারপর একটু হলুদ, হলুদ না সরি, একটু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া ঝাল ভাবটা আনার জন্য এভাবে মাখিয়ে নিতেছি। তারপর হচ্ছে এগুলাকে রোদে শুকিয়ে দিয়ে রাখবো। শুকানো এটা 2-3 দিন ধরে করতে হবে, কারণ প্রপারলি বড়িগুলো শুকানো দরকার। আর আমি এই জায়গায় মাখানোর পর খেয়ে নিতেছি, কারণ এই মাখানো বড়িটা আরও বেশি মজার হয়। আমি বলতেছিলাম আর একটু ঝাল দাও, বড়ই আচারটা ঝাল হলে অনেক বেশি মজার হয়। তারপর আম্মু আবার একটু পরিমাণ মরিচ দিল। তারপর এর মাখামাখি করতেছে, আম্মু এই মাখানোর কাজটা করতেছে আর বাকি কাজগুলো হচ্ছে আমি পরে করব। তো এখন মাখামাখি শেষ, এখন এগুলাকে রোদে একদম শুকানোর পালা। একটু সময় নিয়ে এই কাজটা করবা। আর যখনই বড়ই আচার আসবে আমি তোমাদের সাজেস্ট করব এই বড়ইগুলো এভাবে খাওয়ার জন্য। আর এই যে দেখো পাকা পাকা যে বড়ইগুলো আমি পাইছি ওইগুলাকে একদম উঠিয়ে রাখছি, আর এইগুলাকে হচ্ছে এখন আমি মরিচ দিয়ে যে খাইতেছি। তো এগুলা 4 দিনের মধ্যে বড়ইগুলো সব শুকিয়ে গেছে। প্রচণ্ড রোদের মধ্যে রাখছিলাম আমি, কয়টা আলাম বড়ই শুকা দিছিলাম। আর ওই যে কাটা কাটা বড়ইগুলো যেগুলো আগে কেটে রাখছিলাম ওইগুলোও শুকা দিছি একটু বড়ইয়ের ঘনত্বটা বাড়ানোর জন্য। তারপর দেখো আমি এই জায়গায় প্রথমে যেই আলাম বড়ইগুলো ছিল ওই বড়ইগুলো পানিতে দিয়ে দিছি, লবণ পানিতে এভাবে সিদ্ধের জন্য দিয়ে দিছি। দেখো সিদ্ধ করার সময় বড়িগুলো একদম মিষ্টির মতো ফুলে ফুলে উঠতেছিল। এই সিনটা দেখে আমার মনে হইতেছিল যে সত্যি এগুলা ছোট মিষ্টির টাইপের হয়ে গেছে। তারপর হচ্ছে যে কাটা বড়ইগুলো ছিল এখন ওইগুলাকেও সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ করার হয়ে গেলে আমি এই জায়গায় 2 মিনিটের মতো সিদ্ধ করছি। সিদ্ধ হয়ে গেলে এই সবগুলোকে এখন একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। তারপর এই যে দেখো কড়াইতে দিয়ে দিছি আমি 5 ফোড়ন। তারপর হচ্ছে 3-4টা রসুনের পিস এভাবে কুচি কুচি কেটে নিছি। এই জায়গায় আমি আস্ত 5 ফোড়ন দিছি মশলার জন্য, পরে আবার বাটাটাও দিব। তারপর দিয়ে দিছি বেশ কিছু পরিমাণ সরিষার তেল। আচারের মধ্যে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সরিষার তেল, আর সরিষার তেলটা একদম বেশি করে দিবা। তারপর আমি এই জায়গায় 4-5টা শুকনো মরিচ দিছি ঝালের জন্য। তারপরে বলক চলে আসছে পর আমি সব সিদ্ধ করা বড়ইগুলো এর মধ্যে দিয়ে দিছি। এখন কাজ হচ্ছে যে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করার। এই যে আমি এখন নাড়াচাড়া করে নিতেছি একদম সুন্দরভাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিছি তেঁতুল। যে পানিটা এখন দিলাম আমি এই জায়গায় কিছুটা পরিমাণ তেঁতুল এভাবে গুলে নিছিলাম পানি দিয়ে। তারপর একটু লবণ দিয়েছি। আর এই যে এখন দিচ্ছি আমি চিনি। চিনি দিব কারণ চিনি আর তেঁতুলের মিশ্রণে এই বড়ইটা হবে টক ঝাল এরকম, আর খেতে অনেকটা বেশি মজার হবে। তোমরা যারা এই বড়ই আচারটা এভাবে খাইছো আমি বলবো তারা কখনোই অন্য বড়ই আচার পছন্দ করতে পারবা না। তারপর আমি লবণ দিয়ে দিছি। আর লবণ দেওয়ার পর হচ্ছে এখন আমি এর মধ্যে হচ্ছে একটা গুড় দেব। গুড় দিলে কি হয়, আচারটা অনেক বেশি একটা মিষ্টি ভাইব চলে আসে আর খেতেও অনেক বেশি মজার হয়। এই যে আমি এক টুকরা গুড় দিয়ে দিছি, এই গুড়টা আমাদের ফ্রিজে ছিল তাই গুড়টা দিয়ে দিছি। একটু তেলে দেওয়ার কারণে গুড়টা একটু আস্তে ধীরে গলবে কিন্তু প্রপারলি গলে যাবে। একটু সময় নিয়ে এই কাজটা করবা। আর এই আচার বানাতে বেশি রকম মশলা এরকম কিছুই দরকার হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় চিলি ফ্লেক্স, শুকনা মরিচ ভেজে এভাবে করে নিছি, একটু আস্তে আস্তে টাইপের করে ভেঙে নিছি। এখন এগুলা একটু সময় নিয়ে নাড়াচাড়া করব। এই যে দেখো তারপর হচ্ছে আচারটা সংরক্ষণ করার জন্য যেটা একদম বেশি প্রয়োজন সেটা হচ্ছে সিরকা। এই যে আমি এই জায়গায় সিরকা দিয়ে দিছি, তোমরা পরিমাণ মতো দিবা।
সিরকার পরিমাণটা বুঝে দিতে হয়। আমিও এই জায়গায় বুঝে তারপর সিরকার পরিমাণটা দিছি। আর যদি তোমরা এই আচারটা সংরক্ষণ করতে না চাও তাহলে সিরকা স্কিপ করতে পারো। তারপরে এই যে যেটা দিতেছি ওইটা হচ্ছে আচারে দেওয়ার পাঁচফোড়ন, যেটা এখন এটাকে আমি ভেজে নিছিলাম, এখন এটা গুঁড়ো গুঁড়ো করা হয়েছে পরে এটা এখন দিয়ে দিতেছি। এই যে দেওয়ার পরে এই যে দেখো মাশাআল্লাহ ঠান্ডা করে নিলে এই যে আমাদের আচারটা কতটা বেশি লোভনীয় আর কতটা বেশি সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। আর এটা এত বেশি মজার হয়েছে আমি তোমাদের বুঝাতে পারবো না, এতটা বেশি মজার।